নমস্কার, আমি শ্রীদেব দাস, বাসুদেব দাস বলছি। জ্যোতিষশাস্ত্রের ছোটোখাটো দু একটা বিষয় নিয়ে আলোচনা। তো আমরা জ্যোতিষশাস্ত্র মিলে অনেক কিছু জানতে পারি, কিন্তু জ্যোতিষশাস্ত্র কী সেই সব বিষয়ে কিন্তু গুরুতর বিষয় জানতে পারি না। তার কারণ হচ্ছে আমরা শুধু রাশিচক্রকেই দেখে রাহু, চন্দ্র, মঙ্গল কোথায় আছে সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করি। কিন্তু আপনি আপনার জন্ম তারিখ বা হয়তো আপনার পূর্বে কারোর জন্ম তারিখ জানেন না, তো সেক্ষেত্রে কী করে আপনি রাশিচক্র বের করবেন? সেক্ষেত্রে আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে তাজিক মত। এই তাজিক মত বহু পুরনো এবং এই তাজিক মতে অতি আশ্চর্যজনকভাবে প্রেডিকশন করা যায়। তো সেটা কীরকম? মানে তাজিক মানে হচ্ছে রবিকে নিয়ে আমাদের শাস্ত্র। রবি যেই রাশিতে অবস্থান করে আমাদের বাংলা মতে সেই রাশি সেই মাসটা হয়। তো শুরু করি। তো আমাদের প্রথমে আসে হচ্ছে বৈশাখ মাস। তো যখন বৈশাখ মাস আছে ঠিক 1 তারিখে রবি কিন্তু বৈশাখ মাসে প্রবেশ করে, 30 দিন থাকে এবং 30 দিন থাকাতে রবির যে কার্যকারিতা, সেই কার্যকারিতা সম্পর্কিত ব্যাপারে আমরা কি পাই। তো রবি যখন মেষ রাশিতে অবস্থান করে আর কি, মেষ রাশি অর্থাৎ বৈশাখ মাসে যখন রবি প্রবেশ করে তখন সেটা হয় মেষ রাশি। এই 12টা রাশিকে ভাগ করে প্রত্যেকটা 12টা মাস করা হয়েছে। তো 12টা মাসের মধ্যে রবি 12টা মাসই ভোগ করে, প্রত্যেকটা রাশি 30 দিন করে বা প্রত্যেকটা মাস 30 দিন করে এক একটা রাশিতে অবস্থান করে। তো আমাদের রাশিচক্রে যে ডিগ্রি মিনিট আছে, 3 মিনিট একটু এক মিনিট কম, সেটা হচ্ছে গিয়ে রাশি, এক একটা রাশির মান। তো এই রাশিতে 3টে করে নক্ষত্র অবস্থান, 2টো করে 3টে করে নক্ষত্র অবস্থান করে। তা সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেডিকশন করব? যেমন ধরুন রবি বৈশাখ মাসে আছে, তো এই মেষ রাশিতে আছে। এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মেষ রাশি মঙ্গল অধিপতি, তাহলে মঙ্গলের প্রাধান্য জাতকের মধ্যে, জাতিকার মধ্যে বেশি থাকবে। তো মঙ্গলের কি অবস্থা আছে? মঙ্গল হচ্ছে মানে উগ্র রক্তবর্ণ এবং এর সবসময় এরা উগ্র ভাব থাকবে। জাতক জাতিকারা সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসবে, বেশি এদের বিপক্ষে গেলেই এরা রুদ্রংদেহী ভাব নেবে। তো সেক্ষেত্রে জাতকরা কিন্তু কখনো খুব খারাপ মানসিকতার হয় না, এরা ভালো মানসিকতার, কিন্তু প্রোটেস্টটা কিন্তু সরাসরি করে, পেছনে কোনো এরা প্রোটেস্ট করে না। মানে এরা সামনাসামনি যা বলার সামনাসামনিই বলে। তো সেক্ষেত্রে এই জাতক জাতিকা অর্থাৎ বৈশাখ মাসে যাদের জন্ম, তারা কিন্তু খুবই সাহসী হয় এবং এরা বহু ভূমি সম্পত্তির মালিক হয় এবং সরকারি বিষয় নিয়ে এরা জড়িত থাকে, প্রশাসন দপ্তরের সাথে জড়িত থাকে। সাধারণত দেখা যায় অনেকের ক্ষেত্রে যারা আছে তারা ভূমি সম্পদ নিয়ে ব্যস্ত থাকে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় নক্ষত্র ভেদে যে তারা সরকারি প্রশাসন দপ্তরে কাজ করছে এবং তারা বহু উচ্চপদস্থ অবস্থায় থাকে এবং তারা দেশের সেবা নিয়োজিত হয় এবং তারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রাধান্য দিয়েই কাজ করে। এদের উপরে কোনো লিডারশিপ কেউ থাকবে না, এরা নিজেরাই লিডার এবং এদের কথা সবাই শোনে এবং এরাই কিন্তু একজন নেতা ভালো হতে পারে। নমস্কার। আরও আমি পরে মেষ রাশির পরে আছে বৃষ রাশি, পরপর যে রাশি এক একটা পার্টে আমি আপনাদেরকে জানাবো। আরও পরে আপনারা একটু অপেক্ষা করুন। তো আমরা জ্যোতিষশাস্ত্র মিলে অনেক কিছু জানতে পারি, কিন্তু জ্যোতিষশাস্ত্র কী সেই সব বিষয়ে কিন্তু গুরুতর বিষয় জানতে পারি না। তার কারণ হচ্ছে আমরা শুধু রাশিচক্রকেই দেখে রাহু, চন্দ্র, মঙ্গল কোথায় আছে সেই হিসাবে আমরা
চিন্তাভাবনা করি। কিন্তু আপনি আপনার জন্ম তারিখ বা হয়তো আপনার পূর্বে কারোর জন্ম তারিখ জানেন না, তো সেক্ষেত্রে কী করে আপনি রাশিচক্র বের করবেন? সেক্ষেত্রে আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে তাজিক মত। এই তাজিক মত বহু পুরনো এবং এই তাজিক মতে অতি আশ্চর্যজনকভাবে প্রেডিকশন করা যায়। তো সেটা কীরকম? মানে তাজিক মানে হচ্ছে রবিকে নিয়ে আমাদের শাস্ত্র। রবি যেই রাশিতে অবস্থান করে আমাদের বাংলা মতে সেই রাশি সেই মাসটা হয়। তো শুরু করি। তো আমাদের প্রথমে আসে হচ্ছে বৈশাখ মাস। তো যখন বৈশাখ মাস আছে ঠিক 1 তারিখে রবি কিন্তু বৈশাখ মাসে প্রবেশ করে 30 দিন থাকে এবং 30 দিন থাকাতে রবির যে কার্যকারিতা, সেই কার্যকারিতা সম্পর্কিত ব্যাপারে আমরা কি পাই। তো রবি যখন মেষ রাশিতে অবস্থান করে আর কি, মেষ রাশি অর্থাৎ বৈশাখ মাসে যখন রবি প্রবেশ করে তখন সেটা হয় মেষ রাশি। এই 12টা রাশিকে ভাগ করে প্রত্যেকটা 12টা মাস করা হয়েছে। তো 12টা মাসের মধ্যে রবি 12টা মাসই ভোগ করে, প্রত্যেকটা রাশি 30 দিন করে বা প্রত্যেকটা মাস 30 দিন করে এক একটা রাশিতে অবস্থান করে। তো আমাদের রাশিচক্রে যে ডিগ্রি মিনিট আছে, 3 মিনিট একটু এক মিনিট কম, সেটা হচ্ছে গিয়ে রাশি, এক একটা রাশির মান। তো এই রাশিতে 3টে করে নক্ষত্র অবস্থান, 2টো করে 3টে করে নক্ষত্র অবস্থান করে। তা সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেডিকশন করব? যেমন ধরুন রবি বৈশাখ মাসে আছে, তো এই মেষ রাশিতে আছে। মেষ রাশি অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মেষ রাশি মঙ্গল অধিপতি, তাহলে মঙ্গলের প্রাধান্য জাতকের মধ্যে, জাতিকার মধ্যে বেশি থাকবে। তো মঙ্গলের কি অবস্থা আছে? মঙ্গল হচ্ছে মানে উগ্র রক্তবর্ণ এবং এর সবসময় এরা উগ্র ভাব থাকবে। জাতক জাতিকারা সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসবে, বেশি এদের বিপক্ষে গেলেই এরা রুদ্রং দেহী ভাব নেবে। তো সেক্ষেত্রে জাতকরা কিন্তু কখনো খুব খারাপ মানসিকতার হয় না, এরা ভালো মানসিকতার, কিন্তু প্রোটেস্টটা কিন্তু সরাসরি করে, পেছনে কোনো এরা প্রোটেস্ট করে না, মানে এরা সামনাসামনি যা বলার সামনাসামনিই বলে। তো সেক্ষেত্রে এই জাতক জাতিকা অর্থাৎ বৈশাখ মাসে যাদের জন্ম, তারা কিন্তু খুবই সাহসী হয় এবং এরা বহু ভূমি সম্পত্তির মালিক হয় এবং সরকারি বিষয় নিয়ে এরা জড়িত থাকে, প্রশাসন দপ্তরের সাথে জড়িত থাকে। সাধারণত দেখা যায় অনেকের ক্ষেত্রে যারা আছে তারা ভূমি সম্পদ নিয়ে ব্যস্ত থাকে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় নক্ষত্র ভেদে যে তারা সরকারি প্রশাসন দপ্তরে কাজ করছে এবং তারা বহু উচ্চপদস্থ অবস্থায় থাকে এবং তারা দেশের সেবা নিয়োজিত হয় এবং তারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রাধান্য দিয়েই কাজ করে। এদের উপরে কোনো লিডারশিপ কেউ থাকবে না, এরা নিজেরাই লিডার এবং এদের কথা সবাই শোনে এবং এরাই কিন্তু একজন নেতা ভালো হতে পারে। নমস্কার। আরও আমি পরে মেষ রাশির পরে আছে বৃষ রাশি, পরপর যে রাশি এক একটা পার্টে আমি আপনাদেরকে জানাবো। আরও পরে আপনারা একটু